হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে ভোর 3টের সময় আমরা উঠে পড়েছি। আর আমি এত ভোরে আমি স্নান করে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। যাই হোক, স্নান করে দেখতেই পাচ্ছি চুলটা প্রচণ্ড ভিজিয়ে আমি শুকিয়ে নেব। তার আগে বলি আমরা এখন ভোর 3টের সময় কেন উঠেছি। আজকে আমরা যাচ্ছি তারাপীঠে পুজো দিতে ফ্যামিলি নিয়ে। আর 4টের সময় এখানে গাড়ি চলেও আসবে বলেছে। চলো তাহলে আমি আগে রেডি হয়ে তোমাদের সামনে আবারও আসছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভোর তখন 4টে বাজে, আমরা গাড়িতে উঠেও পড়েছি। আর কতটা অন্ধকার দেখতে পাচ্ছ, আর বেশ ঠান্ডা ছিল। কিন্তু যেতে যেতে দেখছি রাস্তায় একটা কেউ নেই, শুধু গাড়ি যাচ্ছিল দু একটা, কাজের গাড়িরা যারা যারা যাচ্ছে তারা কিছু গাড়ি যাচ্ছে। যেতে যেতে বেশ 5টা বাজে, তখন দেখতে পাচ্ছি একটু আলো ফুটেছে আকাশে। আর দেখতে পাচ্ছ কত কুয়াশা, কুয়াশায় পুরো চারিদিকটা একটু অন্ধকার হয়ে আসছিল, তবে বেশ ভালো লাগছিল। এরপর কিছুক্ষণ পর আমরা একটু চোখটা বন্ধ করার সাথে সাথে চোখটা যখন খুললাম, তখন দেখতে পেলাম কত পাখি উঠছে চারিদিকে। আর দেখতে পাচ্ছ একটু সকাল হওয়ার সাথে সাথে 6টা বাজে, তখনও দেখছি হালকা কুয়াশা এখনও আছে। আর যারা বাইরের কাজে যাচ্ছে সাইকেল নিয়ে কিংবা বাইকে করে, তাদের কতটা কষ্ট বলো তো। এরপর আমরা তারাপীঠে যেখানে যাচ্ছি, লোকেশনটা একটু গ্রাম সাইড। আর তোমরা দেখতেই পেলে একটা মাটির বাড়ি। আর এখানে দেখো 7টার মতো বাজে, সূর্য তখন এখানে উঠেও পড়েছে। আর কতটা সুন্দর লাগছে দেখো প্রকৃতিটা, কত পাখি যাচ্ছে, কতটা সুন্দর জায়গার অনুভব করছিলাম। এরপরে বেশ রোদ উঠে গেছে। আর রোদ উঠলে কার না ভালো লাগে সকাল সকাল প্রকৃতিটা। আমার না সত্যি কথা বলতে প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো তারাপীঠের লোকেশন আমরা চলেও এসেছি, তোমরা লেখা দেখতেই পেলে। আর এরপর যখন আমরা তারাপীঠের লোকেশনের ভেতরের দিকে যাচ্ছি তত দেখছি চারিদিকে লোকের সমাগম। তখন বেশি একটা খুব বাজে না, ওই 8টার মতো আমরা পৌঁছে গেছি। আর 8টার সময় প্রত্যেকটা মানুষ, যারা যারা কাজের মানুষ, তারা প্রত্যেকটা যে যার অফিসের জন্য বেরিয়ে পড়েছে। আর এখানে দেখো কত ভিড়, আর ফ্ল্যাটগুলো দেখছো কতটা সুন্দর। আমার তো বেশ ভালো লাগছিল, কারণ প্রকৃতিটা এতটাই সুন্দর লাগছিল। এরপরে আমরা দেখো তারাপীঠের সামনে চলে এসেছি পুজো দিতে, এখন ভেতরে প্রবেশ করব। সামনে আমার দাদাও ছিল। আর এখানে দেখো আমরা চলে এসেছি কিছু ফুলের মালা নেব। এই পদ্ম ফুলের মালাটা দেখো কত বড়, প্রচুর ভিড় ছিল। সেদিনটা ছিল শনিবার, কারণ শনিবার তোমরা বুঝতেই পারছো তারাপীঠে কতটা ভিড় হতে পারে। আমরা ভালো দিনেই গেছি, তবে ভিড়টা একটু বেশি ছিল, তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছিল না। এখান থেকে দাদা পুজোর ডালা কিনে নিচ্ছে। আর পুজোর জায়গাটা দেখো কতটা ভিড়, সবাই যাচ্ছে পুজো দিতে। আর এখান থেকে আমরা ফুলের মালা এখানে কিনেও নিয়েছি। ফাইনালি সামনে চলে এসেছি, এখন আমরা সিঁড়ি দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে ভিড়টা দেখো তোমরা, কতটা ভেতরে ভিড়। এর লাইন কাটিয়ে আমরা মায়ের সামনে পুজো দিতে যাব। আর এখানে লাইনে আমরা দাঁড়িয়েও পড়েছি। তোমরা উপরে ভিড়টা দেখতে পাচ্ছ। তারপর ভিড় কাটিয়ে সামনে মায়ের মন্দিরের দর্শনটা পেলাম। মায়ের পুজো হয়ে যাবার পর পাশে আর একটা মন্দির আছে, সেখানেও গেলাম।
মায়ের পুজো দিয়ে আসার পর এখানে বামাখ্যাপার একটা মন্দির দেখলাম, সেখানেও দর্শন করে এলাম। আর বাড়ি যাওয়ার সময় দেখছি এখানে কত কিছু জিনিস, মনে হচ্ছে সব কিনে নিই, সবই ঠাকুরের জিনিস কিনতে পাওয়া যাচ্ছিলো। এখান থেকে আমরা দুটো জিনিস নিয়েছি। তারপরে আমি একটু ক্যামেরার সামনে চলে এলাম, যেহেতু এখন বাড়ি যাব। আর সঙ্গে সঙ্গে আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছি, কারণ বাড়ি যেতে এখন অনেক টাইম লাগবে। সেই কারণে আমরা লোকেশানে আবার পৌঁছে গেলাম বাড়ির দিকে। ফাইনালি গাইস পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড ভিড় ছিল। তোমরা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতেই পারবে কতটা ভিড় ছিল। আর আমি চেঞ্জ করেই সাথে সাথে তোমাদের সামনে আবারও চলে এসেছি, কারণ ভিডিওটা তো শেষ করতে হবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। আর আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।